আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমার সাথে শেয়ার করব চিলি চিকেনের রেসিপিটা, যেটা আমি আগের ব্লগে তোমাদেরকে দেখাইছিলাম। তো এখানে প্রপার রেসিপিটা দেওয়া আছে, তো চলো ব্লগটা শুরু করা যাক। তো এখানে আমি ফার্স্টেই কতগুলো সলিড গোশত নিয়ে নিছি, সবগুলো মুরগির মাংস ছিল। এটা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী নিবা যতটুকু লাগে। দেন আমরা একটা ডিম দিছি আর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। দেন হচ্ছে এটার মধ্যে কিছু গোলমরিচ দিয়ে দিলাম আর 2 চামচ সয়া সস। এগুলোকে দেওয়ার পরে আমি এটাকে একটু ম্যারিনেট করে নেব। আমি এর আগের অনেক ব্লগেও তোমরা দেখছো যে আমি কিন্তু ধাপে ধাপে ম্যারিনেট করি, মানে একবারে করি না। দেন একটু জিরা গুঁড়া এর মধ্যে ছিটাই দিছি, দেন একটু লবণ দিছি, বেশি না। তারপরে মরিচের গুঁড়া তোমাদের স্বাদ মতো দিতে পারো। আমি নিজের জন্য হলে আরও বেশি দিতাম, বাট আমার হাজব্যান্ড, আমার দেওর, আমার শ্বশুরের একটু ঝাল কম খেতে পারে, আমার শাশুড়ি, সবাই আর কি ঝাল কম খায়। তো তারপরে এটার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিছি। এটা তোমরা মানে প্রয়োজন অনুযায়ী দিবা, যখন দেখবা যে একটু মাখো মাখো মানে পানি পানি ভাবটা চলে গেছে অতটুকু পর্যন্ত দিবা। তো এই তো আমাদের এখানে কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। এই টাইমে আমরা এটাকে ঘন্টা খানিক বা তার বেশি যতটুকু সম্ভব রেস্টে রাখবো। তো ওই টাইমটায় আমি হচ্ছে এখানে কিছু ভেজিটেবলস কেটে নিচ্ছিলাম, এখানে যা যা লাগবে। আরেকটা কথা তোমার সাথে শেয়ার করি যে আমি কিন্তু এখানে আমার বাসায় যা যা ছিল ভেজিটেবলস তার থেকেও কিছু অ্যাড করছি, বাট তোমরা শুধু ক্যাপসিকাম আর অনিয়ন দিয়ে বানাইতে পারো, এটা খুব সুন্দর হবে। তো দেন ক্যাপসিকামের মধ্যে থেকে এগুলোকে বের করে সুন্দর করে কেটে নিলাম। আর এখানে বরবটি কাটতেছিলাম আমি। এগুলো অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। বাট আমার কাছে ছিল, আর আমরা যেহেতু কয়েকজনই মানুষ ছিলাম একসাথে, তো কোয়ান্টিটি বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড করছিলাম এই সবজিগুলো। দেন পেঁয়াজগুলোকে কেটে নিতেছি, আর পেঁয়াজগুলোকে যেভাবে কাটতেছি আমি ক্যাপসিকামগুলোকে সেম সেভাবেই কিউব করছিলাম। তোমরা খেয়াল করলে দেখতে পারবা, আরও ভিডিও আছে এখানে। তো পেঁয়াজগুলোকে আমি প্রত্যেকটা ছাড়াই ছাড়াই নিতেছিলাম, যেন হচ্ছে মানে দেখতে সুন্দর লাগে, কারণ এটা কাটতেই হবে এভাবে। হয়তো এর অন্য কোনো প্রসেস আছে, বাট আমার জানা নেই, আমার যেভাবে মনে হয়েছে আমি এভাবে কাটছি। দেন আমি গাজরও নিতেছিলাম, এটাও টোটালি অপশনাল, বাট আমার বাসায় ছিল এই কারণে আমি নিতেছিলাম, কারণ আমরা যেহেতু মানুষ বেশি, তো এই কারণে হচ্ছে আমি এই টাইপের কিছু সবজি অ্যাড করার ট্রাই করছিলাম। তো যাই হোক, এখানে আমার গাজরগুলো কীভাবে কাটছি তোমরা দেখতে পারতেছো, যে 4 কোনা করে গাজরগুলোকে কাটতেছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিও, বাট একটু যেন বড় থাকে, তাহলে সুন্দর লাগবে, একেবারে যেন ছোটো ছোটো না হয়ে যায়। তো দেন আমি গোশগুলোকে ভাজতেছি, প্রায় ঘন্টাখানেক এগুলো ম্যারিনেট করাই ছিল। দেন হচ্ছে এগুলোকে সুন্দর করে ভেজে ফেলতেছি। এক কড়াইয়ের মধ্যে একবারেও দেওয়া যায় চাইলে সব, যেহেতু ছোটো ছোটো টুকরো করা ছিল। দেন আমি আরেকটা পাশে কড়াইতে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি, প্রথমে 2 চামচ, তার মধ্যে এখানে মরিচের গুঁড়া দিছি। দেন এগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ ভিনেগার দিছি। তো এখানে যেই মুখাটা ছিল ওটাতে করেই হচ্ছে আমি ঢেলে দিছি। এটা বেশি দিতে যেও না, যতটুকু পরিমাণ মতো অতটুকুই দিবা। 2 চামচ পরিমাণ আমার এই গোশে দিছি, তোমাদের গোশটা যদি বেশি হয় তার থেকে আরেকটু বেশি দিয়ে দিবা, প্রবলেম নাই। আর দেন হচ্ছে এখানে যে সবজিগুলো ছিল এই সবজিগুলোকে আমি এটার মধ্যে ঢেলে দিছি। এগুলোকে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম হালকাভাবে, তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো, এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। তো এর মধ্যে বরবটি আর হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিছি। দেন বরবটিগুলো আগে থেকে সিদ্ধ করে ফ্রিজে রাখা ছিল, তো ওগুলোকে নামাই দিচ্ছি। আর পেঁয়াজগুলো তো একদমই কাঁচা, এটাকে কিছু করাই লাগবে না, সবাই জানো। তো এখন দেখতেছো কতটা কালারফুল লাগতেছে না? বাট ক্যাপসিকামগুলো যদি একদম ডার্ক মানে গ্রিন কালার থাকতো তাহলে আরও ভালো লাগতো। দেন এখানে আমি 2 চামচ সয়া সস অ্যাড করছি। আর এখানে তোমরা চিলি সস মাস্ট বি অ্যাড করবা, তাহলে স্বাদটা অনেক বেশি ভালো আসবে। তো চিলি সস অ্যাড করার পরে এখানে হচ্ছে আমাদেরকে এখন এটা একটু ভালো করে কষানোর মতো করে লাড়তে হবে, অত বেশি লাড়ার কোনো প্রয়োজন নাই। আর এদিকে তো আরেক চুলায় হচ্ছে আমার গোশগুলো সুন্দর করে ভাজা হয়ে যাইতেছে। রিয়াদ হচ্ছে এখানে আমাকে হেল্প করতেছিল গোশগুলো ভাজতে, কারণ ও আমাকে তেলের কাজ একটু কম করতে দেয়, কারণ আমি তাহলে ছিটিয়ে ফেলি নিজের গায়ে। তো এই তো ভাজা হয়ে গেছে, এগুলো কিন্তু একদম লালচে হয়নি, হালকা একটু হলদেটে টাইপের ছিল। তো দেখো এখানে আমরা এর মধ্যে একটু চিনি দিয়ে নিতেছি। একটু চিনি দেওয়ার জন্য স্বাদটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে, আবার বেশি অতিরিক্ত দিবা না, একদম একটু স্বাদ মতো দিয়ে দিবা। তো তারপরে হচ্ছে এটার মধ্যে আমরা এখন অ্যাড করে দিতেছি একটু টেস্টিং সল্ট, ঠিক আছে, এটাও পরিমাণ মতো আর কি। দেন এটার মধ্যে আমি গোলমরিচ অ্যাড করছি। তো এই জিনিসগুলো খুবই স্বল্প স্বল্প করে দিতেছি, কারণ এটা টেস্ট ওয়াইজ অনুযায়ী যতটুকু লাগে আর কি। তো দেন আমার এখানে সবজিগুলো যতটুকু সেদ্ধ আমি করছিলাম পানিতে হালকাভাবে, তার থেকে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে একটু লবণ আর অ্যাড করে দিলাম। আর এখন হচ্ছে চলে আসছে গোশটা অ্যাড করার পালা। তো এর মধ্যে আমি গোশত যে ভাজা ছিল ওগুলোকে ঢেলে দিছি। দেন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিছি। আর এইটা কিন্তু আমাদের মানে মেইন পার্ট, যা যা মশলা অ্যাড করার ছিল ওগুলো শেষ। এখন জাস্ট রান্নাটা প্রায় হয়ে এসছে, দেখো
কী লেভেলের স্যাটিসফাইং লাগতেছে আমার কাছে, আমার নিজের কাছে খুবই ভালো লাগতেছে। তো দেখো এই সময়টাতে আমি এটার মধ্যে একটু পানি অ্যাড করব, যেটা কি না খুবই সামান্য, মানে একদম মাখো মাখো টাইপের থাকবে, এরকম একটু পানি অ্যাড করবা। একদম কিন্তু ঝোলের মতো করে অ্যাড করতে যেও না, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। মানে ওই রকমের চিলি চিকেনটা আর কি থাকবে না, এক্স্যাক্টলি যেইটা রান্নার রেসিপিটা ওরকম আর থাকবে না। তো দেন এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার একটু পানির মধ্যে গুলে দেন দিয়ে দিলাম। তো এখন এই পর্যায়ে দেখো এটা একটু জমাট বেঁধে আসবে, মানে হালকা একটা মাখো মাখো একটা মানে ভাব চলে আসবে। তো এই পর্যায়ে দেখছো মানে পুরো ফ্লেভারটা চলে আসছে, আর কিচ্ছু দেওয়া লাগবে না, রান্না এখানেই কমপ্লিট। তো এটাকে আমি ঢেলে নিতেছি সুন্দর করে একটা বোলের মধ্যে। আর রান্নার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে জানাবা। আর আমি আগেও বলছি, এভাবে যদি শর্টকাটে সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবা। আল্লাহ হাফেজ।